আপনি কি আর্থ্রাইটিস বা বাতে ভুগছেন? আপনার জয়েন্টগুলো কি লাল হয়, ফুলে যায়, আড়ষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে? তাহলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলেই আপনার সেই সমস্যার সমাধান হয়ে যাবে। বাত অত্যন্ত মারাত্মক একটা রোগ, যা আপনাকে তিলে তিলে শেষ করে দেয়। আপনি হাঁটতে চলতে পারেন না, আপনার খুব কষ্ট হয়। তাই চলুন জেনে নেই কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো আপনার বাতের সমস্যার সমাধান এনে দিতে পারে। প্রথমে আমি আলোচনা করব অ্যাকোনাইট সম্পর্কে। অ্যাকোনাইট অত্যন্ত চমৎকার ওষুধ। যদি আপনার বাত হঠাৎ আসে, প্রচণ্ড আকারে বেড়ে যায় এবং ব্যথায় ছটফট করতে থাকেন, আপনার রোগী যদি ব্যথায় ছটফট করতে থাকে, ঝড়ের মতো আসে এবং প্রচণ্ড বেগ ধারণ করে, অস্থিরতায় ভোগে রোগী, অস্থির হতে ছটফট করতে থাকে, রোগীর মৃত্যু ভয় থাকে, প্রবল পিপাসা থাকে, এমন যদি আপনি বা আপনার কোনো রোগী থাকে যে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে, ঝড়ের বেগে ব্যথা হচ্ছে এবং ব্যথা খুব বেড়েছে, রোগী অস্থিরতায় ছটফট করছে, মৃত্যু ভয়ে সে বলে দিচ্ছে যে আমার আর চিকিৎসা করে লাভ নেই, তোরা পানি এনে দে, আমি পানি খাই, এবং প্রচুর পিপাসা, প্রচুর পানি খাচ্ছে, তাহলে আপনারা অ্যাকোনাইট ওষুধটি ব্যবহার করে দেখবেন। আপনার রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনারা দ্রুত বেশ কয়েকটি ডোজ দিবেন, 10 মিনিট 15 মিনিট অন্তর ডোজ দিবেন, 2-3 ঘন্টার মধ্যে আপনার রোগী মোটামুটি সুস্থ হয়ে যাবে। অ্যাকোনাইটের রোগগুলো সাধারণত ঠান্ডা লেগে হয়ে থাকে, শীতকালে হয়ে থাকে। যে সকল সময়ে দিনে গরম, রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেক্ষেত্রে এই বাতের ব্যথা বা অন্য রোগগুলো অ্যাকোনাইটের হয়ে থাকে। অ্যাকোনাইটের রোগগুলো ঠান্ডা লেগে শুরু হলেও রোগীরা কিন্তু ঠান্ডা চায় এবং গরমে তার ভালো লাগে না, ঠান্ডাই ভালো লাগে। আপনারা আরো একটি মেডিসিন ব্যবহার করতে পারেন বাতের ব্যথার ক্ষেত্রে, সেটি হলো আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনা হোমিওপ্যাথির অত্যন্ত চমৎকার ওষুধ এবং বহুল ব্যবহৃত ওষুধ। আপনার রোগী যদি দেখেন প্রচণ্ড ব্যথায় গায়ে স্পর্শ করতে দেয় না, যদি দাদা দাদি হয় তাহলে দেখবেন নাতি নাতনিকে কাছে আসতেই দেয় না, কাছে আসার আগেই সে ব্যথা পায়, যেন উহু আসিস না, ব্যথায় আমি মরে যাচ্ছি, গায়ের উপর আসিস না, পড়িস না, অর্থাৎ স্পর্শ করতে দেয় না। তার ব্যথাটা এমন থাকে যেন তাকে সারা গায়ে কেউ মেরেছে, এমন ব্যথা। সেই ব্যথার চোটে সে বিছানায় শুতে পারে না, বিছানাকে তার শক্ত বলে মনে হয়। রোগী বলে যে এত শক্ত বিছানায় বা এত শক্ত বালিশে ঘুমাতে পারছি না। এমন রোগী যদি আপনারা পান তাহলে আর্নিকা মন্ট নিম্ন শক্তিতে দিনে 3-4 বার ব্যবহার করে দেখেন, আপনার রোগী সুস্থ হয়ে যাবে। রোগীর যদি গোড়ালিতে ব্যথা থাকে, হাতের জোড়াতে ব্যথা, কনুইতে ব্যথা, হাঁটুতে ব্যথা এবং সেই ব্যথা চাপ দিলে বেশি ব্যথা হয়, ব্যথা চোটে হাঁটতে পারে না, যত হাঁটে তার ব্যথা তত বাড়ে, বিশ্রামে ব্যথা কমে যায়, সেক্ষেত্রে আপনারা আর্নিকা মন্টেনা ব্যবহার করবেন। এবং আর্নিকা মন্টেনার চমৎকার লক্ষণ হলো রোগী কোনো বাচ্চাকে কাছে আসতে দেয় না, এত ব্যথা, এবং ব্যথার চোটেই সে বলে যে বিছানা যেন শক্ত মনে হয়। এমন রোগী পেলে আপনারা আর্নিকা ব্যবহার করে দেখবেন, খুব তাড়াতাড়ি আপনার রোগী সুস্থ হয়ে যাবে।